এখানে সরাসরি সেলস এবং কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। তো কষ্ট করে আমাদের আর কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে না, যেহেতু সরাসরি দেওয়া আছে। আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব, তাহলেই কিন্তু আমাদের গ্রস প্রফিট পেয়ে যাব। তবে এখানে একটা ঝামেলা হয়েছে। ওই ঝামেলাটা বলার আগে একটা বিস্তারিত আলোচনা আপনাদেরকে শোনাই। আমরা জানি কস্ট অফ গুডস সোল্ড বের করতে হয় কিভাবে। যেই বিগিনিং ইনভেন্টরি থাকে এটার সাথে পারচেস যোগ করতে হয়, পারচেস রিলেটেড যে এক্সপেন্সগুলো আছে সেগুলো যোগ করতে হয়। এই তিনটা আইটেম যোগ করার পরে এখান থেকে আমাদের যেই এন্ডিং ইনভেন্টরি মানে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হয়। তারপরে পাওয়া যায় হচ্ছে এই যে কস্ট অফ গুডস সোল্ড। ধরলাম এই তিনটা আইটেম যোগ করলে হয় 50 টাকা। এখন এন্ডিং ইনভেন্টরি ধরে নিলাম প্রশ্নে দেওয়া আছে 10 টাকা। তো এই 50 থেকে এই 10 টাকা যদি বাদ দেয় তাহলে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 40 টাকা। এখন ঘটনাটা ঘটছে, আপনি তো 50 টাকা থেকে 10 টাকা এন্ডিং ইনভেন্টরি বাদ দিয়েছেন, কিন্তু পরবর্তীতে জানতে পারলেন যে এই এন্ডিং ইনভেন্টরি আসলে 10 টাকা না, এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 9 টাকা। তাহলে এই 10 টাকার জায়গায় যদি আপনি 9 টাকা বাদ দিতেন তাহলে আপনার কস্ট অফ গুডস সোল্ড কত হইতো? 50 থেকে 9 বাদ দিলে এই কস্ট অফ গুডস সোল্ড হইতো 41 টাকা। 40-এর জায়গায় কত হইতো? 41 টাকা। এই যে এন্ডিং ইনভেন্টরি 10-এর জায়গায় কত হয়েছে? 9, মানে 1 টাকা কমছে। এর কারণে আপনার কস্ট অফ গুডস সোল্ড কি 1 টাকা বেড়ে গেছে। এই যে কনসেপ্টটা, সহজ একটা কথা, এন্ডিং ইনভেন্টরি যত কমবে কস্ট অফ গুডস সোল্ড তত বাড়বে। এই বিস্তারিত ব্যাখ্যার মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন জাস্ট সংক্ষেপে এই কথাটা মনে রাখেন, এন্ডিং ইনভেন্টরি যত কমবে কস্ট অফ গুডস সোল্ড তত বাড়বে। এখন আমরা বিস্তারিত এখানে দেখি। খেয়াল করে দেখবেন প্রশ্নের মধ্যে এই যে ইনভেন্টরি মানে এন্ডিং ইনভেন্টরি, যেহেতু বছরের শেষের তথ্য দেওয়া আছে এখানে, ইনভেন্টরি 30,000 টাকা। এখন এইখানে কি বলছে দেখেন, অ্যান ইনভেন্টরি অ্যামাউন্ট শোজ 29,000। 30,000 না, 29,000 হচ্ছে অ্যাকচুয়ালি হাতে ছিল। তো এন্ডিং ইনভেন্টরি তারা ভুলে 30,000 টাকা ধরছিল, কিন্তু সত্যিকার অর্থে এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 29,000 টাকা। তাহলে তারা ওই যে একটু আগে ছিল 9 টাকা কিন্তু ধরছিলাম কত? 10 টাকা। আমরা জানি এন্ডিং ইনভেন্টরি যত কমবে আমাদের কস্ট অফ গুডস সোল্ড তত বাড়বে। তো এন্ডিং ইনভেন্টরি 30-এর জায়গায় কত হইতেছে? 29। এন্ডিং ইনভেন্টরি যদি 1,000 টাকা কমে তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড কি 1,000 টাকা বেড়ে যাবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড 70-এর জায়গায় কত হইব? 71,000 টাকা। এই যে সেলস 1,30,000, এখান থেকে 70-এর জায়গায় বাদ যাবে কত? 71,000 টাকা। এই 1,30,000 থেকে 71,000 টাকা বাদ গেছে। এই যে আমাদের গ্রস প্রফিট 59,000 টাকা। আশা করি আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করেছি এবং আপনারা বুঝতে পেরেছেন।